তো আমরা যতটুকু তাদের সঙ্গে আলোচনায় বুঝেছি যে তাদের নির্বাচনী প্রস্তুতি সেটা যেভাবে তাদের নেওয়া দরকার তারা যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছেন। তাদের কিছুটা এখনো কনসার্ন আইন শৃঙ্খলা বিষয়ে, তবে তারা মনে করেন এবং আমরাও মনে করি যে দেশে এখন পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল হয়েছে। এটা আমরা সবাই জানি কেন হয়েছে। এর আগের যে সরকার ছিল তারা তাদেরকে এমনভাবেই ব্যবহার করেছে যে তারা নিজেরাই তাদের আচরণের জন্য লজ্জিত এবং তারা সেই জন্যই এই দুর্বলতা। কিন্তু এটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। নির্বাচন আরও কয়েক মাস দেরি আছে, কাজে এই সময়ের মধ্যে এটারও কিছু পরিবর্তন হবে। আর একটা হলো সেনাবাহিনী এখন আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করছে। নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং সে মানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন, তারা অনুরোধ করবেন সরকারকে। এবং আমরা জানি যে নির্বাচন কমিশন কোনো অনুরোধ করলে সরকারকে সেটা রাখতে হয় নির্বাচনকালীন সময়ে। কাজে ওই বিষয়েও আর খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ দেখছে না। আর আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনৈতিক দলগুলি যারা নির্বাচন করে, দায়িত্ব আমাদেরও আছে। আমাদেরও চেষ্টা থাকতে হবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয়, যাতে আমাদের দল নেতা কর্মী সদস্য শুভানুধ্যায়ী এবং সমর্থকরা তারা যেন শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটে অংশগ্রহণ করে। এটা আমরা এবং অন্যান্য যত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমি বিশ্বাস করি যে তাদের সবারই একই মনোভাব থাকবে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না আর কি। দ্বিতীয়ত, আমরা তাদের আচরণ বিধি সম্পর্কে যেটা সংশোধন করতে যাচ্ছেন জিজ্ঞেস করেছি। ওনারা এই ব্যাপারে তাদের প্রস্তাব আমাদের কাছে পাঠিয়েছিলেন মতামতের জন্য, আমরা মতামত দিয়েছি। এখন তারা সেই মতামতের বিষয় পর্যালোচনা করছেন, বিবেচনা করছেন এবং চূড়ান্ত করবেন তারপরে। অতএব এখনই এই নিয়ে তাদের সঙ্গে আর আমাদের মতের কোনো তফাৎ বা কিছু আছে এটা বলার কোনো সুযোগ নাই।